আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনা থাকছে ব্যাংক সেক্টর। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। তো শুরুতে বলে রাখি যে এই ব্যাংক সেক্টরের ডেটা, পার্টিকুলারলি ডেটার অ্যারেঞ্জমেন্টটা আমার নিজস্ব, বা আমি যেভাবে ধারণ করি, সংরক্ষণ করি সেরকম আছে। অন্য কারোর সাথে এটার ভিন্নতা থাকতে পারে, সেটা আপনারা নিজ দায়িত্বে বুঝে নেবেন, ঠিক করে নেবেন। তবে ওভারঅল ইন্টারপ্রিটেশনের তেমন কোনো হেরফের হবে না আশা করি। তো আমরা শুরু করি। শুরুতেই দেখা যাচ্ছে যে মার্কেট ইন্ডেক্সের মতোই এটা 29শে মে থেকে 5 ওয়েভ স্ট্রাকচার তৈরি করেছিল। A1 2 3 4 1 2 3 4 5 এই 5টা ওয়েভ করার পরে কমপ্লিট হয়ে গেছে। 5 ওয়েভ ডান, এটা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে এখন কারেকশনের মধ্যে আছে, এর মধ্যে কোনো ভুল নাই। ব্যাংক কারেকশনের মধ্যে আছে। এখন কারেকশনের মধ্যে থাকলে সাপোর্ট কোথায়? সাপোর্ট হইল যে 5th ওয়েভের একটা 4th ওয়েভ আছে এইখানে, এইটা একটা সাপোর্ট, এবং ওয়েভ 4 ওভারঅল স্ট্রাকচার ওয়েভ 4 এখানে একটা আছে। তাহলে এই দুইটা ওয়েভ 4 এর সাপোর্ট, তার মানে আমাদের সাপোর্ট হচ্ছে একটা জোন হয়ে গেল। সাপোর্টটা একটা জোন হয়ে গেল। আরো হলো যে আমরা যেটা দেখি যে 5 ওয়েভ স্ট্রাকচার কমপ্লিট করার পরে কারেকশন হলে পরে সেই ক্ষেত্রে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হওয়ার সুযোগ থাকে, এবং এটাই অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন। তাহলে আমরা দুইভাবেই মার্কেট এর ব্যাংক সেক্টরকে অবজার্ভ করতে পারি। তো এখন হলো যে ব্যাংক সেক্টর কারেকশানে আছে। গত 21শে অগস্ট বৃহস্পতিবারের লেনদেন পরে যে চিত্রটা দেখা যায় সেটা হলো যে ব্যাংক সেক্টরে কোনো ব্যাংকে আর র্যালিতে নাই, সবগুলা ব্যাংকই কারেকশানে আছে। এদের মধ্যে দুই ভাগে ভাগ করা যায়, যেগুলো হলো এবি ব্যাংক, এক্সিম ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনআরবি ব্যাংক, ইউসিবি ব্যাংক এবং উত্তরা ব্যাংক। এই 6টা ব্যাংক অবস্থা টেকনিক্যালি অনেক খারাপ। সবাই কারেকশান আছে, তাদেরটা বেশি খারাপ। এর মধ্যে মিডল্যান্ড ব্যাংক এবং এনআরবি ব্যাংক, এই দুইটা ব্যাংক আগে থেকেই কারেকশানে আছে, অর্থাৎ মার্কেট ইন্ডেক্স, মার্কেট এবং ব্যাংক সেক্টর যখন র্যালিতে ছিল তখনই দুইটা ব্যাংক কারেকশানে ছিল, তারা হলো মিডল্যান্ড ব্যাংক এবং এনআরবি ব্যাংক। এছাড়াও ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ইত্যাদি কয়েকটা ব্যাংকের পারফরমেন্স ভালো ছিল। এই ভালো পারফরমেন্সে ব্যাংকগুলোকে আমাদের নজরদারির আওতায় আনতে হবে, যেহেতু এরা কারেকশনের মধ্যে আছে। তাহলে আমরা দেখি যে উত্তরা ব্যাংক মোটামুটিভাবে এ বি সি অর্থাৎ ডাবল টপ থেকে কারেকশানে আছে। ডাবল টপ থেকে কারেকশানে আছে, এবং আমরা এখানে একটা চ্যানেল দেখতে পারি। এই চ্যানেলের যে বটম লাইনটা আছে, এই বটম লাইনটা সাপোর্ট, এবং এরা যেহেতু ডিপ কারেকশানের দিকে অগ্রগামী হচ্ছে, সেই জন্য বটম লাইনটা যেটা সাপোর্ট হিসাবে
বর্তমানে কার্যকরী আছে, এটাকে গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে, এটাকে ভাঙার সম্ভাবনা বেশি আছে। তাহলে উত্তরা ব্যাংক গেল, মিডল্যান্ড ব্যাংকটা দেখি। এনআরবি ব্যাংকটা আসছে। এনআরবি ব্যাংকটা আগের থেকেই এও কারেকশানে ছিল, আগের থেকে টপ, যখন ব্যাংক সেক্টর কারেকশানে ছিল এরা কারেকশানে ছিল। তাহলে এটা হলো এ বি সি, প্রথমে নেমে এসেছিল এটা ওয়েব এ, সাবসিকুয়েন্ট যে আপ হইল একটা কাউন্টার ট্রেন্ড তৈরি হইল, এটা হচ্ছে ওয়েব বি, এবং আমাদের বর্তমান যাত্রা আছে ওয়েব সিতে। যদি মিনিমাম 61.8% অফ এ, ওয়েব এ যতটুকু আসছে তার 61.8% ফিবোনাসি লেভেলও যদি আসে, তারপরে এটাকে 60 টাকা 40 পয়সায় দেখতে পাওয়া যাইতে পারে। ওয়েব এর আমরা সাধারণত ইকুয়ালিটি ধরি, ইকুয়ালিটি ধরলে আরও অনেক নিচে চলে যায়, কিন্তু আমরা বাস্তবসম্মত অবস্থানটা বিবেচনায় রেখে বলতে চাই যে 61.8% হওয়াটা মধ্যে বাস্তবতা রয়েছে, তো সে এগুলা দেখতে হবে। এরপরে মিডল্যান্ড ব্যাংক, এটা গভীর কারেকশানে আছে, তো কারেকশানের এর কাছাকাছি যে সাপোর্টটা হলো 17 টাকা এই সমস্ত লেভেলে, এটা ওয়েব বি। বটম থেকে এ বি সি, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েব বি। ওয়েব বিতে সাধারণত একটা সাপোর্ট পাইতে পারে। ওয়েব বি ভেঙে গেলে আমাদের ডাবল বটম আছে 14 টাকা 60 পয়সায়, 14 টাকা 60 পয়সায় চলে আসতে পারে। অ্যান্ড 14 টাকা ডাবল বটম ভেঙে ফেললে আরও গভীর এবং মিড টার্ম লেভেলে টাইম ফ্রেমে এটা কারেকশানে চলে যেতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং তীক্ষ্ণ নজর রাখতে হবে যে আমরা যে দুইটা সাপোর্ট 17 টাকা 30 পয়সা এবং 14 টাকা 60 পয়সা দিয়েছি, এগুলো বাস্তব ভিত্তিক আছে, এখান থেকে ব্যাক করার সম্ভাবনা রয়েছে। তো সেই সম্ভাবনাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে স্পেশাল কেয়ার নিতে হবে। এরপর আছে সিটি ব্যাংক। তো সিটি ব্যাংক আমরা দেখি যে একটা সিগনিফিক্যান্ট, এটা সিগনিফিক্যান্ট লো ছিল এই সমস্ত জায়গায়, তারপর সে র্যালি করলো। তো এই র্যালিটাই হলো গিয়ে আমাদের, আচ্ছা আমরা এটাতে দেখি, এটাতে করা আছে, সময় কম লাগবে। তাহলে এই সিগনিফিক্যান্ট লো থেকে আমরা 5 ওয়েভ স্ট্রাকচার পাইলাম, এটা ওয়েভ এ, তারপরে হলো ওয়েব বি, তারপরে হলো ওয়েব সি। ওয়েব বি এর আওতায় ছোট তিনটা বাহু আছে, ওয়েব এ, ওয়েব বি এবং ওয়েব সি। তাহলে মূল কথা হচ্ছে যে এই সিটি ব্যাংকের ওয়েব বি এর কারেকশনটার সময় কেমন ছিল, অনেক বড়। তাহলে আমাদেরকে মৃদু, খুব কঠিনভাবে না, মৃদুভাবে দেখতে হবে যে বর্তমানে যে কারেকশন চলমান, বর্তমানে কারেকশন আছে, এটা কোনো সন্দেহ নাই। বর্তমানে যে কারেকশন আছে এই কারেকশনটা কি শর্ট টার্ম হবে কি না সেটাই বলে দেবে আমাদের এই চ্যানেলের যে বটম লাইনটা আছে, নিচের রেখাটা আছে, এই রেখাটা ভাঙলে পরে গভীর কারেকশনে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু সিটি ব্যাংক একটা ভালো ব্যাংক, তো আশা করা যায় যে এবং এই নিচের রেখা থেকে
উঠে গেলে পরে শর্ট কারেকশন হলো, কোনো সমস্যা নাই। আর আমাদের একটা টার্গেটই ছিল যে ওয়েভ সি ইকুয়ালস টু ওয়েভ এ, এবং সেই জায়গা থেকেই সিটি ব্যাংকের কারেকশনটা শুরু হয়েছে। এরপর হলো ব্র্যাক ব্যাংক। সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের একই রকম, যেখানে একটা সিগনিফিক্যান্ট লো ছিল 11ই জুন 2024-এ। সেইখান থেকে আমাদের এখানে তৈরি হইল একটা ওয়েভ এ, এবং এরপরে যে কারেকশনটা আছে, পুরো কারেকশনটা একটা ট্রায়াঙ্গেল সাইডওয়েজ মুভমেন্ট ছিল। পুরো মুভমেন্টটা একটা সাইডওয়েজ মুভমেন্ট ছিল এবং এটা ট্রায়াঙ্গেল, এবং ট্রায়াঙ্গেলের পরে দেখা গেল যে আমাদের ওয়েভ সিটা এখানে সিটি ব্যাংক যেমন ইকুয়ালিটি ছিল 100%-এ ছিল, এখানে 261.8% ফিবোনাচি লেভেল আছে। অনেক বড় একটা র্যালি হয়ে গেছে ব্র্যাক ব্যাংকে। সেই র্যালির পরে এখন বর্তমানে কারেকশানে কোনো সমস্যা, কোনো সন্দেহ নাই যে ব্র্যাক ব্যাংকের প্রাইস অ্যাকশন ইজ ইন কারেকশন, এবং একই রকমভাবে শর্ট কারেকশানের ক্ষেত্রে আমাদের এই চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই চ্যানেলের বটম লাইনটা ভেঙে গেলে এ ডিপ কারেকশানে চলে যাবে। তাহলে বটম লাইন ডিপ কারেকশানে যাচ্ছে কি যাচ্ছে না, ব্র্যাক ব্যাংকের প্রাইস অ্যাকশনটা সেটা বলে দেবে এই চ্যানেলের বটম লাইনটা। তাহলে আমরা আশা করব যে এই বটম লাইন থেকেই কারেকশান, শর্ট কারেকশান শেষ করে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে যাবে বা যাইতে পারে। আর মোটামুটিভাবে শর্ট একটা ডিসকাশন করলাম যে ব্যাংক সেক্টর পুরোপুরি কারেকশানে আছে, এবং কারেকশান যেগুলো আছে তার মধ্যে দুইটা ভাগ করা যায়। 6টা ব্যাংক আছে যেগুলো ডিপ কারেকশানে আছে অথবা ডিপ কারেকশানে চলে যাবে। এগুলো হচ্ছে এবি ব্যাংক, এক্সিম ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনআরবি ব্যাংক, ইউসিবি ব্যাংক, উত্তরা ব্যাংক, এবং বাকি ব্যাংকগুলো সবগুলোই কারেকশানের মধ্যে আছে। এবং এই কারেকশানগুলো আমাদের সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে যে এর মধ্যে আবার কোনটা কোনটা ডিপ কারেকশানে চলে যায় চ্যানেলের বটম লাইন ভেঙে, আর যেগুলা টিকে যাবে তারাই মার্কেট ইন্ডেক্সকে সাপোর্ট দেবে বলে প্রত্যাশা করছি। তো এই আলোচনায় সাথে থেকে সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।